তো এটার ভিতরে কি আছে ভাইয়া? এটার ভিতরে আছে হালিম, গরুর মাথার হালিম আছে, গরুর মাংস দিয়ে ও, হালিম আছে, এখানে গরুর মাংস দিয়েও হালিম আছে, তাই গরুর তো? নলি দিয়ে আছে। রাস্তায় কিন্তু বেশ ভিড়। হ্যাঁ, আমরা আছি এখন স্বপ্নের সামনে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইস, আমরা এখন বেরিয়ে গেলাম দুজন। আর আমি আছি বর্তমান টিকাটুলিতে। আর এইখানকার যে স্ট্রিট ফুড যে মার্কেটটা আছে, তো আমরা দুজনে যাচ্ছি স্ট্রিট ফুড মার্কেটে। তো এখানে কি কি পাওয়া যায় সেটা দেখব, ঠিক আছে? আর আমাদের পছন্দের তালিকার ভিতরে এখনো নিয়ে পারিনি, কারণ সেখানে যেই পৌঁছানোর পরে আমরা বুঝবো যে কি খাওয়া যায়। আর আমরা যে ফুডগুলো ট্রাই করব সেগুলো সব আপনাদের মাঝে তুলে ধরবো, ঠিক আছে? তো এই যে আমরা এখন এই রাস্তা ধরে যাচ্ছি। আর যতটুক জানি গাইস, যে টিকাতলিতে যে স্ট্রিট ফুডের দোকানগুলো বসে, এগুলো মোটামুটি উঠাই দিছে কিছু দোকান। আর যাই দেখি, মানে সামনে গেলে বোঝা যাবে যে দোকানপাট বসছে কিনা, কেমন দোকানপাট বসছে, কী কী বিক্রি করছে, সেগুলো আমরা গিয়ে দেখবো। অলরেডি দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু দোকান বসে গেছে। রাস্তায় কিন্তু বেশ ভিড়। হ্যাঁ, আমরা আছি এখন স্বপ্নের সামনে। এই যে এটা কিন্তু স্বপ্ন একটা মার্কেট। এখানে সব কিছু পাওয়া যায়, যাবতীয় জিনিসপত্র। আর রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু দোকান বসছে। তো গাইস, আমরা এখন ব্লগ করব হালিমের উপরে। তো আমরা এখানে ঘোরাঘুরি করলাম, বেশ ঘোরাঘুরি করে দেখলাম যে এখানে একটা হালিম আছে, মোটামুটি খুব ভালো। তো আমরা এখন হালিম খাবো, ঠিক আছে? আমি আর চিপা দুজন যাই হালিমের দোকানের দিকে। তো আমরা এখন এই যে হালিমের দোকানের সামনে চলে আসলাম, আর এখানে হালিম বিক্রি করতেছে। তো এটার ভিতরে কি আছে ভাইয়া? এটার ভিতরে আছে হালিম, গরুর মাথার হালিম আছে, গরুর মাংস দিয়ে ও, হালিম আছে, এখানে গরুর মাংস দিয়েও হালিম আছে, তাই গরুর তো? নলি দিয়ে আছে, তো এমনি গরিব রুটি আছে, সিদ্ধ রুটি, আটা ও, রুটি। এখানে রুটিও আছে না? জি। তো আপনার এই হালিম কত করে দিচ্ছেন এটা? হালিম গরুর মাথা দিয়ে হচ্ছে 30-50, আর 30-50? সলিড গরুর মাংস দিয়ে হচ্ছে 60, আর নলি দেওয়া হচ্ছে হালিম 150 টাকা। নলি দিয়ে 150 টাকা। তাও 30 টাকার বাটি কেমন, আর 150 টাকার বাটি কেমন দেখি? এই যে এটা হচ্ছে হাফ বাটি 30, ফুল বাটি 50। ও, হাফ বাটি 30, ফুল বাটি 50। তো এখানে পার্সেলের ব্যবস্থা আছে। ও, পার্সেলের ব্যবস্থা আছে। আর রুটি দিয়ে খেলে? রুটি 10 টাকা পিস। রুটি 10 টাকা পিস। তো হাফ বাটিতে কি কি থাকতেছে আর ফুল বাটিতে কি কি থাকছে? হাফ বাটি 30 টাকার মধ্যে থাকতেছে গরুর মাথার মাংস, ও আচ্ছা। 50 টাকার 30-50, আর গরুর মাংস সলিড যেটা এটা হচ্ছে 60 টাকা। তো গাইস, দেখতে পেলেন যে এখানে হালিম বিক্রি করছে। তো আমরা এখান থেকে জাস্ট হালিম দিয়ে ট্রাই করবো। তো আমাদেরকে 2টা বাটি দেন, ঠিক আছে? তো আমাদের হালিম এই যে দিচ্ছে। কয় পিস মাংস দেওয়া হলো? 50 টাকা দিব 5 পিস। 5 পিস। এটা কি সবার ক্ষেত্রে না খালি আমাদের ক্ষেত্রেই সবার ক্ষেত্রে দিচ্ছেন? ভাই, সবার ক্ষেত্রে। না আবার অনেকে ক্যামেরা দেখার পরে একটু বেশি বেশি দিয়েছে? মানে তো কি, সবার ক্ষেত্রেই আচ্ছা, এক এটা রেট। হলো ভালো। তো ভাই দেখতে পাচ্ছেন একবারে নিট অ্যান্ড ক্লিন পাবলিক, কোনো রকম ভেজাল নেই। ক্যামেরা দেখলে অনেকে কিন্তু একটু বেশি বেশি দেয়, ভাই কিন্তু সবাইকে যতটুকুই দেবে আমাকেও অতটুকুই দেবে। এই যে তো গাইস, আমাদের হালিম দুটো পার্সেল চলে আসলো। তো এই হলো হালিমের কোয়ান্টিটি। তো হালিমের কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছেন, অনেক জায়গায় একটু পানি পানি থাকে। তো এটাও আছে, তবে এটা হলো তেঁতুল পানি দিয়েছে, এই জন্য একটু পানি পানি লাগতেছে, ঠিক আছে? তো খাওয়ার পরে বোঝা যাবে যে কতটুক মানে টেস্ট, ঠিক আছে? তো এটা মিক্স করে নিই, মিক্স করে তারপরে খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। প্রথম বাইটটা নিলাম, এই যে হালিম, ঠিক আছে? লবণ একটু কয়টা? লবণ একটু বেশি হয়েছে, কিন্তু টেস্টটা মোটামুটি খুব সুন্দর আছে। আমি টক কম খাই দেখে মনে করেন টক দিলে লবণটা মেকআপ হয়ে যাবে, মোটামুটি পারফেক্ট আছে সব কিছু। এদেন কত বড় একটা গোস্ত দিতে, এত বড় সাইজের, মানে রেস্টুরেন্টে এই সাইজের মাংস দেয়, এত বড় সাইজের একটা মাংস দিছে। তো মাংস কেমন সিদ্ধ হয়েছে খেয়ে দেখি। সালাম আলাইকুম। মাংস খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো গাইস, অনেকগুলো হালিম দিয়েছে, আগে খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো এখন সিপাত খেয়ে রিভিউ দেবে। আচ্ছা, কেমন হলো সিপাত, বলো? খুব ভালো। খুব ভালো। দামে কম মানে ভালো। দামে কম মানে ভালো। সিপাত যে কথাটা বললো, দামে কম মানে ভালো, মানে এখানে একটু দাম কম। অন্য অন্য জায়গায় যে পরিমাণ হালিমের দাম, এখানে একটু দাম কম। তো মানটা কিন্তু খুব সুন্দর, মানে মানটা খুব ভালো।
আপনার এই দোকানটা ওপেন করেন কয়টার থেকে? আমার দোকান ওপেন হচ্ছে আসর আজানের পর থেকে আর থাকেন কয়টা পর্যন্ত? রাত 12টা। রাত 12টা। মানে সবসময় এরকম কাস্টমার থাকে, তাই না? জি জি। তো দেখতে পাচ্ছেন গাইস, এই হালিমটা যে এত ফেমাস, তো সবসময়ের জন্য এখানে কাস্টমার থাকে। দেন কাস্টমার নিজে হাতে বাইসে নিচ্ছে, তো এত সুন্দর, এত সুন্দর ফেমাস, মানে বাড়ির মতন করে এখানে বেড়ে খাবেন নিজেরাই। মানে দেওয়া দেবের কোনো সিন নেই, নিজের মতন করে তুলে যেটা ভালো লাগবে পছন্দ হবে সেটা তুলে দেখিয়ে দেবেন, দোকানদার আপনাকে সেটা পার্সেল করে দিয়ে দেবে, মানে আপনার প্লেটে। খাবেন? ঠিক আছে? কোনটা? তো দেখতে পাচ্ছেন এই ভাইটা ওইটা পছন্দ করেছে, এই যে একদম বাড়ির মতন। তো আমার সিটাদের অলরেডি খাওয়া কমপ্লিট। তো আমি বকবক না করে এটা খেয়ে নিই, খেয়ে তারপরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বিলটা দিয়ে, তো মনে করেন আস্তে করে সামনের দিকে এগোবো, ঠিক আছে? তো দাদার বিলটা কমপ্লিট করে দিই, এই যে আপনার বিল। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে? তো রাত অনেকটা বেজে গেছে, তো আমরা এখন এই সোজা চলে যাব বাসায়। তো আমরা এই রাস্তা ধরে সামনে এগোবো। গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবে সবার আগে। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে।